বরখাস্ত হলেন কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক। বিদ্যুৎ বিভ্রাট এবং স্টেডিয়ামের দুরবস্থা নিয়ে চ্যানেল 24-এর শনিবার সংবাদ প্রকাশের পর আজ ক্রীড়া প্রতিমন্ত্রী স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে শাস্তিমূলক এই ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। সঙ্গে রিকশার গ্যারেজ এবং কারখানায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে স্টেডিয়ামের দোকানের বরাদ্দ বাতিলের হুঁশিয়ারিও দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফেডারেশনের হাতে তুলে দিতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। কমলাপুর স্টেডিয়ামের ড্রেসিং রুমে বিদ্যুৎ না থাকায় ফুটবলারদের দুর্ভোগ আর ভেন্যুটির নানা অব্যবস্থাপনা নিয়ে চ্যানেল 24-এর সংবাদ প্রচারের 24 ঘন্টা না পেরোতেই স্টেডিয়াম পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ড্রেসিং রুম, আবাসন, ভিআইপি বক্স, প্রেস বক্স, মাঠ, সিঁড়ি সহ ভেতরে বাইরে ঘুরে দেখেছেন সাবেক ফুটবলার। দায়িত্বে অবহেলায় স্টেডিয়াম প্রশাসক শফিক কামালকে সাময়িক বরখাস্ত করেছেন। রোববারের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। একটি টিভি চ্যানেলে আমার কাছে যখন এই বিষয়গুলো নজরে এসছে, তাৎক্ষণিকভাবে আমাদের নির্বাহী পরিচালকের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কমলাপুর স্টেডিয়ামের যিনি প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন তার কাজের অবহেলার জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। স্টেডিয়ামের বাইরে অটোরিকশার শোরুম, যেখানে ব্যাটারি চার্জ হতে স্বাভাবিকের চেয়ে বেশি বিদ্যুৎ খরচ হয়। মার্কেটের সব দোকানের চুক্তি বাতিল করে বিভিন্ন ক্লাবকে অফিস করার সুযোগ দিতে চান আমিনুল হক। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই স্টেডিয়াম এলাকার যতগুলো দোকান রয়েছে সেগুলো সকল চুক্তি আমরা বাতিল করে আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা যে আমরা স্টেডিয়ামের চারপাশে আমরা একটি স্টেডিয়াম যে একটি স্পোর্টসের যে ভাব, স্পোর্টসের যে একটি পরিবেশ সেটিকে আমরা নিশ্চিত করতে চাই। কমলাপুর স্টেডিয়ামের শুধু মাঠ বরাদ্দ দেয়া ফুটবল ফেডারেশনকে রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য এক সপ্তাহের মধ্যে পুরো স্টেডিয়াম কমপ্লেক্স বুঝিয়ে দিতে প্রস্তুত মন্ত্রণালয়। তারা চাইলে আগামী এক সপ্তাহের ভিতরেই অফিসিয়ালি আমরা তাদের কাছে হস্তান্তর করে দিব এবং তখন এটি তাদেরও দায়িত্ব পড়বে এটিকে মেনটেন করা এবং এটিকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করা। মাদকের আড্ডা সহ চুরি ছিনতাই বন্ধ করতে কমলাপুর স্টেডিয়াম এলাকায় পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনাও জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।